সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে হিজবুল্লাহ 9টি সফল অভিযান। আরো বিস্তারিত জানিয়ে দিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবার শুরু হতে পারে, ইরানের হুঁশিয়ারি। হিজবুল্লাহ নতুন ড্রোনে আতঙ্কে দিশেহারা ইসরায়েল। যুদ্ধে ইরান ইসরায়েলে কঠিন আঘাত এনেছে ইরানি বিশ্লেষকের মন্তব্য। জানাবো, হরমুজে চিরতরে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ, কঠোর আইন আনছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার নতুন ঘোষণা। সৌদিকে জানালো ইরান আমিরাতকে গুড়িয়ে দেওয়া হবে। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে 16 মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, CNN এর রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে হিজবুল্লাহ 9টি সফল অভিযান। লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান এবং সরঞ্জামের উপর 9টি সফল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। পাস্টুডে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন সকালে পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান এবং বিভিন্ন সরঞ্জামের বিরুদ্ধে 9টি অভিযান চালিয়েছে। ওই অভিযানগুলোর মধ্যে ছিল বেনিত জেবিল শহর এবং হুলা গ্রামের স্কুলের আশেপাশে ইসরায়েলি সামরিক সমাবেশের উপর কামান হামলা, সেই সাথে আল বায়দা, আল তাইবা, রাশাব এলাকার সামরিক যানবাহন এবং একটি মার্কাবা ট্যাঙ্কে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন এর ব্যবহার। হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে যে ওই সমস্ত হামলা ইসরায়েলি বাহিনীর উপর সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি আল বায়দা গ্রামের উপর চালানো সর্বশেষ হামলাগুলো একটিতে ইসলামী পুত্র যোদ্ধাদের তীব্র গোলাগুলির মুখে ইসরায়েলি বাহিনী এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে যে দক্ষিণ লেবাননের একটি আত্মঘাতী ড্রোন হামলায় 2 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবার শুরু হতে পারে, ঘোষণা ইরানের। শান্তি আলোচনা অচলাবস্থা পড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন সামরিক কর্মকর্তা। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল আম্বিয়ার কর্মকর্তা মোহাম্মদ জাফরি আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পদক্ষেপ ওই বক্তব্য মূলত গণমাধ্যম নির্ভর। প্রথমত, তেলের দাম কমে যা ঠেকানো এবং দ্বিতীয়, তারা যে সংকট তৈরি করেছে সেখান থেকে নিজের বের করে আনার লক্ষ্যেই এসব করা হচ্ছে। সশস্ত্র বাহিনীর আমেরিকানদের যে কোনো নতুন দুঃসাহসিকতা বা বোকামের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত বলেও জানান ওই সামরিক কর্মকর্তা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সম্ভবত আরো ভালো অবস্থায় থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচল অবস্থার ইঙ্গিত দেখা দিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, সত্যি বলতে হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যি জানতে চান? কারণ আমরা এই বিষয়টি এভাবে চলতে দিতে পারি না, অনেকদিন ধরে এটা চলছে। এর আগে হোয়াইট হাউস যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই, তাই দেখা যাক কি হয়। ইরানের নতুন প্রস্তাবে ঠিক কোন বিষয়ে তার পছন্দ হয়নি বা কোন জায়গাটি তিনি আপত্তি জানিয়েছেন তা স্পষ্ট করেননি। একই সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তির দিকে এগিয়েছে, কিন্তু তিনি নিশ্চিত নন যে তারা আদৌ লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা। হিজবুল্লাহ নতুন ড্রোন আতঙ্কে দিশেহারা ইসরায়েল। সাধারণ ড্রোন রেডিও সিগন্যালে চললেও ওই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রায় অদৃশ্য অপটিক্যাল ফাইবার বা সরু সুতার মতো তার দিয়ে। নিউ ইয়র্ক টাইমস এর এক বিশেষ প্রতিবেদনে দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের হিজবুল্লাহ নতুন যুদ্ধ কৌশল নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেরুজালেম থেকে নিয়মিত ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয়ক সংবাদ সংগ্রহকারী জ্যেষ্ঠ প্রতিনিধি ইসাবেল কাসনার, নাথান ওয়েডনার এবং অ্যারন বক্সারম্যান এবং জেরুজালেমে কর্মরত সাংবাদিক অ্যাডাম রাস্কনের যৌথ অনুসন্ধানে
জানা গিয়েছে হিজবুল্লাহ এখন এমন এক বিশেষ বিস্ফোরক ড্রোন ব্যবহার করছে যা ইসরায়েলের অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তিকে পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। প্রকাশিত এক প্রতিবেদনে থেকে বলা হয়েছে সাধারণ ড্রোন রেডিও সিগন্যালে চললেও ওই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রায় অদৃশ্য অপটিক্যাল ফাইবার বা সরু সুতার মতো তার দিয়ে। এর ফলে ইসরায়েলি বাহিনী ইলেকট্রনিক উপায়ে এই ড্রোনগুলো আকাশ করতে পারছে না। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর ওই নতুন ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনী বেশ চাপে পড়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন যে এই নতুন বিপদ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। এই ড্রোনগুলো খুব রিস্ক দিয়ে এবং অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। যেহেতু এগুলো কোনো রেডিও সিগন্যাল ছাড়াই তাদের তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাহলে ইসরায়েলের রাডার বা জ্যামিং মেশিন এগুলো শনাক্ত করতে পারছে না। ইউক্রেন যুদ্ধে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা গেছে, তবে এখন হিজবুল্লাহ এটি ব্যবহার করে রণক্ষেত্রে ইসরায়েলকে ধরাশায়ী করছে। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াউল হুলাইতা জানিয়েছেন এই ড্রোন ঠেকাতে পারা এখন তার কোনো পদ্ধতি যেমন বড় জালের ব্যবহার করছেন যাতে ড্রোনগুলো ভবনে বা গাড়িতে সরাসরি আঘাত করতে না পারে। যুদ্ধে ইরান ইসরায়েলকে কঠিন আঘাত এনেছে ইরাকি বিশ্লেষকের মন্তব্য। একজন ইরাকি বিশ্লেষক যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে পুনরায় অসহ্যিত হওয়ার বিষয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন ইরান ইসরায়েলের উপর মারাত্মক আঘাত এনে ব্যাপক ক্ষতি সাধন করেছে। পাস্টুটে জানিয়েছে ইরাকি রাজনৈতিক বিশ্লেষক ইব্রাহিম আল সারাজ পুনরায় অসহ্যিত হওয়ার জন্য এবং যুদ্ধ পুনরায় শুরুর উদ্দেশ্যে যুদ্ধবিরতিকে কাজে লাগানোর বিষয়ে আমেরিকার বিরুদ্ধে সতর্ক করেছেন। আল সারাজ বলেছেন ইরান যুদ্ধের একটি প্রকৃত সমাপ্তি চায়। ইরান চায় না ওয়াশিংটন তার ইচ্ছা মতো মধ্যপ্রাচ্যকে পরিচালিত করুক, তারা বাহিনীকে পুনরায় সজ্জিত করুক এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ গ্রহণ করুক। তিনি আরো বলেন ইরান ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে এবং তাদের অভ্যন্তরীণ ফ্রন্টের পতন ঘটিয়েছে। এটি প্রমাণ করে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানি এই যুদ্ধে বিজয়ী। সূত্র পাস্টুডে। হরমুজের চিরোত্তরে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ, কঠোর আইন আনছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে একটি নতুন আইন অনুমোদন করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইরানের পার্লামেন্টের ভাইস স্পিকার আলী নিস্তাই উদ্ধৃত করে জানানো হয় যে প্রস্তাবিত 12 দফার ওই পরিকল্পনাটির কার্যকর হলে এই জলপথে নিয়ন্ত্রণের আমূল পরিবর্তন ঘটবে। ওই প্রস্তাবটির আইনের অধীনে ইসরায়েলি কোনো জাহাজকে কখনোই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এছাড়া শত্রু দেশ হিসেবে চিহ্নিত দেশগুলো জাহাজকে মূলত যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এই জলপথ ব্যবহারের আগে ইরানকে যুদ্ধ ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং এরপর পারমিট সংগ্রহ করতে হবে। অন্যান্য সকল দেশের জাহাজকে ওই প্রণালী অতিক্রম করার জন্য ইরান সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরান এই কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শুক্রবার ইরান সংশোধিত আরেকটি প্রস্তাব পেশ করে। এ বিষয়ে ইরানের উপরাষ্ট্রপতি কাজেম গারবাদি শনিবার স্পষ্ট জানিয়েছেন যে এখন বল আমেরিকার কোর্টে এবং তাদের বেছে নিতে হবে তার কূটনৈতিক পথে হাঁটবে নাকি সংঘাতের পথে। সংকীর্ণ ওই জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হয় ইরানে এই সম্ভাব্য পদক্ষেপ বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র সিএনএন। ইরানের সর্বোচ্চ নেতার নতুন ঘোষণা। সামরিক ময়দানে অভাবনীয় সাফল্যের পরে এবার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে শত্রুপক্ষকে চূড়ান্তভাবে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। শিক্ষক দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার এক বিশেষ বার্তায় তিনি ওই আহ্বান জানান। তিনি বলেন দীর্ঘ ৪৬ বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রামের পর ইরান সামরিক শক্তিতে বিশ্বজুড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে, তবে উন্নয়ন এই ধারা অব্যাহত রাখতে হলে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জিহাদে নামতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন যে জাতি সামরিক রণাঙ্গনে বিজয় ছিনিয়ে এনেছে তারা অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করার ক্ষমতা রাখে। আয়াতুল্লাহ মুজতবা খামেনি এই দুর্লভ লড়াইয়ে আগ্রাসী হিসেবে শিক্ষক এবং শ্রমিক সমাজকে চিহ্নিত করেন। তিনি বলেন একটি জাতির মেরুদণ্ড হচ্ছে তার সংস্কৃতি এবং অর্থনৈতিক। শিক্ষকরা সাংস্কৃতিক লড়াইয়ের প্রধান শক্তি এবং শ্রমিকরা অর্থনৈতিক যুদ্ধের মূল চালিকা শক্তি। বিশেষ করে তরুণ প্রজন্মের পরিচয় এবং আদর্শ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষকদের কথা এবং আচরণের দর্পণ, তাই আগামী দিনের যোগ্য নাগরিক গড়ে তোলার গুরুদায়িত্ব শিক্ষকদের কাঁধেই ন্যস্ত।
সৌদিকে জানালো ইরান আমিরাতকে গুড়িয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সমীকরণ নতুন উত্তাপ ছড়িয়েছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা। একটি গোয়েন্দা প্রতিবেদন বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে তেহরান সরাসরি সৌদি আরবকে একটি সতর্কতাবার্তা জানিয়েছে যে তারা সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আঞ্চলিক আধিপত্য এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে ওই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা মাঝে সংযুক্ত আরব আমিরাত যখন ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করছে তখন তেহরান একে নিজের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ওমান এবং সৌদি আরবের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান এই বার্তা পাঠিয়েছে যে উপসাগর অঞ্চলে যদি তাদের স্বার্থে কোনো আঘাত আসে তবে তার চরম মূল্য দিতে হবে আবুধাবিকে, বিশেষ করে ওপেকের সদস্যপদ ত্যাগ করা এবং পশ্চিমা শক্তির সঙ্গে আমিরাতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা তেহরানের ক্ষুব্ধ করে তুলেছে। সাম্প্রতিক সময় ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া তেহরান যে পাল্টা পদক্ষেপ নিয়েছে তাতে আমিরাত বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। শারজাহ এবং দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনা ওই উত্তেজনার বহিঃপ্রকাশ। ইরান মনে করছে আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরান বিরোধী তৎপরতা সহায়তা করছে। এই প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমিরাত যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে তেহরান দেশটির সামরিককে পঙ্গু করে দেওয়ার কথা পথে হাঁটবে। এদিকে এই পরিস্থিতির কারণে রিয়াদ এবং আবুদের মধ্যকার দীর্ঘদিন মৃত্যুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ইয়েমেন এবং সুদান ইস্যুতে আগে থেকে দেশ দুটির মধ্যে মতভেদ ছিল, যা এখন ইরান কেন্দ্রিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ পেয়েছে। সৌদি আরব যখন এই যুদ্ধ পরিস্থিতি দেখে কূটনীতিকভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে তখন আমিরাত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে সরাসরি ইরানকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। ইরান হামলায় মধ্যপ্রাচ্যে 16 মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে 8টি দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন ঘাঁটি সামরিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে CNN। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি ইরান বিরোধী আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলা এসব স্থাপনা তছনছ হয়ে যায়। স্যাটেলাইট চিত্র ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং মার্কিন এবং উপসাগরীয় সূত্রের সাক্ষাৎকারের ভিত্তিতে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিছু সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। এটি সংশ্লিষ্ট সূত্র CNN কে জানান ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। কিছু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে বন্ধ করার অবস্থায়, আবার কিছু কৌশলগত কারণে মেরামতের উপযোগী। CNN প্রতিবেদনে বলা হয় ইরানি হামলাগুলো প্রধানত উন্নত রাডার সিস্টেম, যোগাযোগ অবকাঠামো, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বিমানকে লক্ষ্য করে পরিচালিত হয়। জর্ডানে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ডের সঙ্গে যুক্ত রাডার এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটি রাডার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সৌদি আরব একটি বিমান ঘাঁটিতে হামলা, একটি মার্কিন বোয়িং E-3 সেন্টিনজ বিমান ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। CNN আরেক প্রতিবেদনে বলা হয়েছে পেন্টাগনের ঘোষিত ব্যয়ের তুলনায় যুদ্ধের প্রকৃত খরচ অনেক বেশি হতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভারপ্রাপ্ত কন্ট্রোলার জুলস হার্ট তৃতীয় আইন প্রণেতা জানান ইরানের সঙ্গে এই সংঘাতে এখন পর্যন্ত মার্কিন করদাতার ব্যয় হয়েছে $25 বিলিয়ন।